বললো মানে পরে গিয়ে সবার সাথে দেখা হবে, কিন্তু অমর সঙ্গীত তো আর দেখা হবে না, মানে ফ্লোরটা তো চেঞ্জ হয়ে যাবে। কিছু বলবো না, বলবো যে এই সেটটাকে আর সেটের সব মানুষজন যারা এই সেটটাকে জীবিত করেছিল তাদের সবাইকে আমি খুব মিস করব। তো ডেফিনেটলি ওর মিস করব, জিনিয়া চরিত্রকে মিস করব, আমার উল্টো দিকের প্রত্যেকটা মানুষ যারা আমার চরিত্র উল্টো দিকের চরিত্রগুলোকে মিস করবে, বিশেষ করে আমাদের খুব মিস করবে, ডিরেক্টর খুব মিস করবে, আর রিয়াক্টর আমাকে কারণ বকা দেওয়ার আর লোক পাবে না। আমিও সবার সাথে হয়তো কাজ হবে, কিন্তু আবার কখন হবে শিওর হবে কি হবে না, কারণ সবাই আলাদা। রিয়া এরপরে বোম্বে বাংলাদেশ কোথাও না কোথাও চলে যাবে, তোর সাথে আবার কাজ হবে কি হবে না। সো এইভাবেই মানে আমরা পেছনে লাগি একে অপরের। সো এরকম ভাবেই যে সবাই অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। সো সবাই পুরো ফ্যামিলিটাকে মিস করবো আমার সঙ্গে। আজকে শেষ দিন, এতদিনকার একটা জার্নি শেষ। কতটা ইমোশনাল, চরিত্রটাকে মিস করা, কি মিস করা, সব মিলিয়ে কি অনুভূতি হচ্ছে? একটা জিনিস যেটা সবথেকে বেশি মিস করবো সেটা হলো এই পুরো টিম সেটআপটা, মানে আমরা খুব ক্লোজ হয়ে গেছিলাম। অ্যান্ড এটাই আই থিঙ্ক এটাই একটা সিরিয়ালের সব থেকে ইন্টারেস্টিং পার্ট, কারণ এভরি ডে আমরা একে অপরের সাথে সময় কাটাচ্ছি, অনেকটা সময় কাটাচ্ছি, মানে একসাথে খাওয়া দাওয়া করা, পেছনে লাগা, মজা করা, তার সাথে সিনের চাপ। মানে আমরা জানি যে লাস্ট 1 মাস ধরে আমরা কিভাবে সিন করেছি, কত সিন করেছি, কিন্তু এই সব কিছুর মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। আর এটাও আমরা জানি, যেহেতু আমরা সবাই এর আগেও সিরিয়াল করেছি, যে আবার পরে গিয়ে এতটা সময় একসাথে কবে যে কাটাতে পারবো সেটার কোনো গ্যারেন্টি নেই। হয়তো শিওর আমি ফিঙ্গার্স ক্রস যে আমার সবার সাথে হয়তো কাজ হবে, কিন্তু আবার কখন হবে শিওর হবে কি হবে না, কারণ সবাই আলাদা। রিয়া এরপরে বোম্বে বাংলাদেশ কোথাও না কোথাও চলে যাবে, তোর সাথে আবার কাজ হবে কি হবে না। সো এইভাবেই মানে আমরা পেছনে লাগি একে অপরের। সো এরকম ভাবেই যে সবাই অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। সো সবাই পুরো ফ্যামিলিটাকে মিস করবো আমার সঙ্গে। কি বলবে বলো? দেখো সবকিছুই তো একটা অভ্যেস হয়ে যায়। যেরকম প্রথম দিন শুটিং এ আসার পর এই পুরো জায়গাটাকে অ্যাডাপ্ট করতে, প্রত্যেকটা মানুষের সাথে মিশতে একটা টাইম লেগেছে, তারপর সেটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো কালকের পর থেকে সেই অভ্যেসটা আবার ছাড়তে হবে। যেটা ও বললো মানে পরে গিয়ে সবার সাথে দেখা হবে, কিন্তু অমর সঙ্গীত তো আর দেখা হবে না, মানে ফ্লোরটা তো চেঞ্জ হয়ে যাবে। একসাথে হতে একই টিম মানে হয় না জেনারেলি আর কি, মানে আমি আরো যদি কখনো আমাদের একসাথে কাজ হয় তখন আবার বাকিরা থাকবে না, যেরকম হয় আমাদের ইউজুয়ালি, কিন্তু সিচুয়েশন গুলো তো পাল্টে যাবে। তো অবভিয়াসলি মানে এতদিন ধরে কাজ করছি, একটা 14 ঘন্টা আমরা থাকছি, অতটা আমরা পরিবারের সাথেও সময় কাটানো হয় না। তো আমাদের টিমটা না শুরু থেকে ভীষণ পজিটিভ, আমরা যেটা অলওয়েজ বলে এসেছি, ভীষণ এনার্জেটিক, ভীষণ পজিটিভ আর কি। হই হই করে একটা কাজ, সমস্ত কিছুই হতো আর কি। এবার ফাইনালি আমরা 1 মাস ধরে যা সিনের প্রেশার যাচ্ছে, সব কিছু যাচ্ছে, আজকে এখনো অবধি ঠিক কি ফিল করছি ওটা ঠিক এখনো অবধি ওই ইমোশনটা তো পরে কি হবে, কাল পরশু থেকে সেটিং করবে, ইমোশনটার নাম এখনো অবধি দিতে পারছি না। যখন বিকেল বেলা একা নিজের ঘরে বসে থাকতে হবে না, হয় না সেটিং করে 2-3 দিন যেটা হয়, আচ্ছা বাবা রেস্ট নি, কারণ 1 মাস ধরে মধ্যে প্রচন্ড খাটনি গেছে। একটা মানে টেলিকাস্ট ফুটেজের একটা যেহেতু আমাদের ব্যাপার থাকে, ব্যাংকিং এর একটা ব্যাপার থাকে, কিন্তু 3-4 দিন পরে শ্যামকদীপ ওটা ভালোই ছিল। 15 দিন মানে এখানে আমার ডায়লগই ছিল হচ্ছে দূর ভাল লাগছে না, আমি হয়তো এবার বাড়িতে বলবো যে দূর ভাল লাগছে না। তো এই অভ্যেসটা আবার ছাড়তে সময় লাগবে, অভ্যেস যেরকম ধরতে সময় লাগে আবার ছাড়তেও সময় লাগে। এবার মানুষ টু মানুষ ভ্যারি করবে আর কি। ও যেরকম কালকেই পাড়ি দিচ্ছে, সেরকম আমি বিলিভ করি যে সময় একদম নষ্ট করা যায় না। মানে এখন সময় আছে, এরপরে হয়তো অন্য কিছু, আমার কিছু কাজ অনেকদিন ধরে পেন্ডিং ছিল। সিরিয়াল করলে একটা জিনিস সেটা হয় যে খুব বাইরে যাওয়া যায় না, একটা সময় নিয়ে বাইরের কাজ। তো একটা ইচ্ছা আছে বোম্বেতে অনেকদিন ধরে কয়েকজন কথা বলে রেখেছে, হয়তো আমি ভাবছি যে এনজয় করতে যাচ্ছি, নিজেকে আপগ্রেড করতে যাচ্ছি, যদি কিছু হয় ভালো। যাই হোক, একটা কিছু নতুন শুরু করার জন্য ভাবছো, সেটা এই যে চেষ্টাটা আমার মনে হয় প্রত্যেকের থাকা উচিত আর কি। কি বলবে তোমরা? না ও বলে বলো, আমি আগে তুমি ওদের সব আগে ছোটরা রাত্রি বলে বেশিক্ষণ বসে থাকতে পারছি না। তো আমি দুজনের সাথে একমত। প্রথমত আমি খুব কম দিনের জন্য এসেছি, আর একদম শেষ মুহূর্তে এসেছি, তার জন্য আমি ভীষণ দুঃখিত যে আমি শেষবারের মতো আমাদের ডাক
মিনিট এটা কি আমাদের লাস্ট না? লাস্ট ডাক এটা একটা আলাদা ওই তো ওইটাই যে আমার এটাই একটা মন খারাপ যে আমি একদম শেষ মুহূর্তে এসেছি। আর ওরা যেমন অনেকটা টাইম কাটিয়ে এসেছে, ওদের একটা বন্ডিং হয়ে গেছিল, সেই বন্ডিংটা ওকে এখন আমাদের বন্ডিং হয়নি। হ্যাঁ না বন্ডিং হয়নি, আমাকে বলতে দাও, আমি শেষ করে দিই। ভালো করে কিন্তু আপ্যায়ন করি। আপ্যায়নটা আবার অন্য আতিথিয়তা অতিথি আপ্যায়ন সেই ঠিক করে এবার ব্যাপারটা হচ্ছে আমি যেটুকু দিন থেকেছি সেইটুকু দিন আমার বন্ডিং আমাকে নটায় ছাড়া যাচ্ছে। হ্যাঁ তারপরে তো আলটিমেটলি ভালো লাগছে। হ্যাঁ আলটিমেটলি সবার সাথে আমার এখন খুব ভালো বন্ডিং হয়ে গেছে, সবাই আমরা খুব ফান করি, আমরা পরে পার্টি করব। ইয়েস। আর নীলদার ব্রো তো এবার নেক্সট পার্টিটা কিন্তু তোমার উপরে, কিন্তু নীলদার সাথে একবার অলরেডি আমাদের হয়ে গেছে একটা ছোটখাটো পার্টি র্যান্ডম, কিন্তু এবার শ্যামপ্রীতির সাথে আমরা সবাই মিলে পার্টি করব। সো আমি ইয়া অনেকদিন একটু ডিটেচ ছিলাম আমাদের পরিবার, মানে আমাদের আমাদের মানে বাপের বাড়ির পরিবারকে একটু ডিটাচ করে রেখেছিল আর কি শ্রী, কিন্তু আজকে আবার মানে লাস্ট আর কি সবাই একসাথে হচ্ছি। তো ডেফিনেটলি ওর মিস করব, জিনিয়া চরিত্রকে মিস করব, আমার উল্টো দিকের প্রত্যেকটা মানুষ যারা আমার চরিত্র উল্টো দিকের চরিত্রগুলোকে মিস করবে। বিশেষ করে আমাদের খুব মিস করবে, ডিরেক্টর খুব মিস করবে, আর রিয়াক্টর আমাকে কারণ বকা দেওয়ার আর লোক পাবে না, আমরাও খুব মিস করব। এরকম অসভ্যের মতো চলে যাচ্ছি কারণ অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ছাড়া আছে। বাই। কিছু বলবো না, বলবো যে এই সেটটাকে আর সেটের সব মানুষজন যারা এই সেটটাকে জীবিত করেছিল তাদের সবাইকে আমি খুব মিস করি। কপি পেস্ট অরিজিনাল না সিরিয়ালের শুরুর দিকে আমি যা যা বলেছি তুমি কপি পেস্ট করছো, তো এখন শেষে আমি কপি পেস্ট করছি। মানে আমাদের সিরিয়ালের সবথেকে ভালো ব্যাপার হলো যে কোনো ঝগড়াঝাটি ঝামেলা পুরো আর্টিস্ট ব্যাক পিচিং নেই। হ্যাঁ মানে যেটা যায় অন ক্যামেরা হ্যাঁ কোনো এইসব মানে মানে আমাদের যাই হবে সবাই সবার পেছনে সামনে লাগে, সবাই ভীষণ পজিটিভ আর কি। মানে সামনে ওই যে দেখো না একটু আগে ব্যাপার খাওয়া নিয়ে মানে ইয়ার্কি করলে ওরা সবাই সেটা ওপেন আর সেটা হ্যাঁ মানে আমরা এটা করব ওপেন করব মানে ওই স্পোর্টিংলি ব্যাপারটাকে আমরা নিও। আচ্ছা এটা তো নীল শেখালো শেষ দিনে, তুমি কিছু শিখিয়েছো? আমি ওকে না একটু কিন্তু কম কথা বলে, আমাকে চারজনের মিল খেয়ে নিতে পারে এই মেয়েটা। এর পরের কাজ থেকে আমাকে বলবে যে প্রোডাকশন